হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আশরাফ শাহরিয়ার ধ্রুব। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটা হচ্ছে তাদের জন্য যারা ট্রেডিং সম্বন্ধে জানেন না। তো পৃথিবীতে কত ট্রেডিং রয়েছে, তো সেসব ট্রেডিং সম্বন্ধে আমরা আজকে জানবো এবং সেখানের কাজ কী এবং কীভাবে ট্রেডিংটা করতে হয় এবং সেই ট্রেডিং প্ল্যাটফর্ম সম্বন্ধেও জানবো। প্ল্যাটফর্মের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, সেখানে যেয়ে আপনারা ট্রেডিং করতে পারবেন। তো আজকের এই ভিডিওটা শুধু খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তো সম্পূর্ণ ভিডিও যদি না দেখেন তাহলে আপনারা মিস করবেন। তাহলে আপনারা পৃথিবীতে যত ট্রেডিং রয়েছে আপনাদের কাছে কোনটা ভালো লাগে সেটাই আপনারা করতে পারবেন এবং আপনারা কমেন্ট করবেন। তারপর আমি আপনাদের জন্য সিরিজ ভিডিও আনবো। আপনারা যদি যে ট্রেডিং সেক্টর সম্বন্ধে জানতে চাচ্ছেন সেই ট্রেডিং সেক্টর সম্বন্ধে আপনাদেরকে আমি জানাবো। তো যেমন রয়েছে ফরেক্স ট্রেডিং, যেমন রয়েছে ক্রিপ্টো ট্রেডিং, যেমন রয়েছে প্রেডিকশন ট্রেডিং, যেমন রয়েছে বাইনারি ট্রেডিং, আর যেমন রয়েছে স্টক ট্রেডিং। তো স্টক ট্রেডিংটা হচ্ছে কেমন সেটাও আমি বলবো, আর সম্পূর্ণ আপনারা কিন্তু অবশ্যই দেখবেন। তো চলুন শুরু করা যাক। তো ভিউয়ার্স, ফরেক্স ট্রেডিংটা একটু বুঝিয়ে দিই আপনাদেরকে। তো ফরেক্স ট্রেডিংটা হচ্ছে কোনো একটা দেশের সাথে অন্য আরেকটা দেশের লেনদেন হচ্ছে ফরেক্স। তো এই ফরেক্সটা কিন্তু বড় বড় ব্যাংক রয়েছে, বড় বড় বিজনেসম্যান রয়েছে, তারা করছে। কিন্তু বর্তমান সময়ে ধরুন ব্রোকারের আবির্ভাবের কারণে এবং অসংখ্য ব্রোকার, লক্ষ লক্ষ ব্রোকার তৈরি হওয়ার কারণে ব্রোকার থেকে কিন্তু আমরা লেভারেজ নিয়ে এবং কম অ্যামাউন্ট ডিপোজিট করে, লেভারেজ মানে হচ্ছে লোন, এই লোনটা দিয়ে আমরা বড় বড় ট্রেড নিতে পারছি এবং অনেকগুলো ট্রেড নিতে পারছি এবং অনেক প্রফিট করতে পারছি কিন্তু অল্প অ্যামাউন্ট ডিপোজিট করে। তো ফরেক্স হচ্ছে এমন একটা বিজনেস যেটা কিন্তু দুনিয়ার সবচেয়ে বড় বিজনেসের মধ্যে বা ট্রেডিংয়ের মধ্যে পড়ে এবং এখানে কিন্তু অসংখ্য ভলিউম রয়েছে। তো আমি ভিডিও ডেসক্রিপশনে কিন্তু দুটো ফরেক্স ব্রোকারের লিঙ্ক দিয়ে দিয়েছি, তো ট্রেড এবং এক্সনেস। তো আপনারা যাদের অ্যামাউন্ট কম, $3, $5, $10 ডিপোজিট করতে চান তারা কিন্তু ট্রেড ডাব্লিউর মাধ্যমে আপনারা ট্রেডিং করতে পারেন। সর্বনিম্ন $3 দিয়ে বিকাশ দিয়ে ডিপোজিট করতে পারবেন। আর এক্সনেসে কিন্তু সর্বনিম্ন এখন বর্তমানে $20, যারা নতুন অ্যাকাউন্ট খুলছে তাদের জন্য $20 ডিপোজিট করা লাগছে। ইউএসডিটির মাধ্যমে বা ব্যাংকের মাধ্যমে করতে পারেন। তো এখন হচ্ছে যে এখন কীভাবে আপনারা ট্রেড করবো। তো মোবাইল দিয়ে ট্রেড করতে গেলে আপনাদেরকে ধরুন কী করতে হবে, যে আপনারা দেখবেন যে ব্রোকার অ্যাকাউন্ট খোলার পরে আপনারা একটা MT4 ডাউনলোড করবেন। তো MT4 বা MT5 বা ট্রেডিং ভিউ আর কি। তো ডাউনলোড করার পরে কী করবেন, যে লট সাইজটা দেখবেন। তো লট সাইজ হচ্ছে এমন একটা সিস্টেম, তো আমি আপনাকে বলি যে 0.001 সেন্টে যদি আপনি এন্ট্রি নেন তাহলে কিন্তু আপনার ধরুন প্রত্যেকটা পিপ, যেমন ট্রেডিং পেয়ারের মধ্যে, তো এটাকে বলা হয় পেয়ার। তো আমরা যেখানে ট্রেডিং করছি ইউএসডি মার্কেট, কারেন্সি মার্কেট, যে মার্কেটেই যান না কেন ওটা হচ্ছে পেয়ার। তো পেয়ারে যদি আপনারা ধরুন 0.01 সেন্টের ট্রেড নেন তাহলে কিন্তু ধরেন আপনার প্রত্যেকটা পিপ, ধরুন প্রত্যেকটা মুভমেন্ট দেখবেন যে ক্যান্ডেল মুভমেন্ট করছে। তো এই প্রত্যেকটা পিপ হচ্ছে, এটাকে বলা হয় পিপ আর কি, পিপ পিপিটিস। একেবারে লাস্টের সংখ্যাটা হচ্ছে পিপিটিস এবং লাস্টেরটার সামনের সংখ্যা হচ্ছে পিপ। তো সামনের সংখ্যা লক্ষ্য করবেন, প্রত্যেকটা পিপে কিন্তু আপনার ধরুন 10 সেন্ট করে ধরুন প্লাস বা মাইনাস হবে আপনি যদি বাই অর্ডার করেন। যেমন আপনারা ইউরো কিনলেন, তো ইউরো কেনার পরে আপনারা বাই অর্ডার করলেন আর কি। ইউরো মানে হচ্ছে বাই, যদি ইউরো যে সংখ্যা সামনে থাকে ওই সংখ্যা কিন্তু বড় সংখ্যা। তো ওই সংখ্যাটা যদি ধরুন ওই সংখ্যা হচ্ছে শক্তিশালী সংখ্যা আর কি, শক্তিশালী কারেন্সি। তো ওই সংখ্যাটা যদি ওই কারেন্সিটার ক্যান্ডেল যদি মুভমেন্ট করে বাইতে যায় তাহলে কিন্তু প্রত্যেকটা পিপ আপ ডাউন করবে। ধরুন বাইতে যদি প্রত্যেকটা পিপ যেতে থাকে তাহলে আপনার প্রফিট হতে থাকবে 10 সেন্ট 10 সেন্ট করে। তো আপনারা চাচ্ছেন যে 10 সেন্ট 10 সেন্ট করে 10টা পিপ গেইন করবেন, তো আমরা স্টপ লস দিয়ে রাখলেন। তো এই স্টপ লসের পর যত উপরে উঠুক আপনার লস বা প্রফিট হবে, প্রফিট হয়ে ট্রেড ক্লোজ হয়ে যাবে। আপনারা চাইলে কিন্তু আবার ট্রেড ক্লোজ করে দিতে পারেন নিচে, যদি আপনারা লস না নিতে চান। আর যদি আপনারা স্টপ লস দিয়ে রাখেন, তো স্টপ লস দিয়ে রাখলে হবে কি, যে আপনার যদি মার্কেটটা যত নিচেই নামুক না কেন, আপনি যদি সেল অর্ডার বাই অর্ডার করলেন, তো দেখলেন যে মার্কেটটা সেলে যাচ্ছে, তো সেলে যদি যত নিচেই নামুক না কেন, যত পিপি নষ্ট হোক না কেন, তাহলে কিন্তু আপনার ট্রেড অটোমেটিকভাবে ক্লোজ হয়ে যাবে যদি আপনি ঘুমিয়েও থাকেন। তো এই কথাটা মাথায় রাখবেন যে আপনার স্টপ লসটা মাস্ট বি দিবেন, তারপর হচ্ছে টেক প্রফিট। তো টেক প্রফিট চাইলে যদি আপনাদের অ্যানালাইসিস অনুযায়ী, যদি যেমন অ্যানালাইসিসের মধ্যে রয়েছে টেকনিক্যাল অ্যানালাইসিস, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, তারপর হচ্ছে ট্রেন্ড লাইন, ড্র বা ইত্যাদি। ধরুন টেকনিক্যালটা আমি বলছি, টেকনিক্যালটা হচ্ছে আপনার ক্যান্ডেল দেখে ডিসিশন নেবেন। আর হচ্ছে ফান্ডামেন্টালটা হচ্ছে যে আপনার নিউজ দেখবেন এবং নিউজ দেখার পরে ধরুন ব্যাংক কী বলছে, ওই দেশের অর্থনীতিটা কেমন চলছে এবং বর্তমানে কী হতে পারে। তারপর হচ্ছে আপনার ধরুন ওই দেশের ব্যাংকের অবস্থা কেমন, এগুলো সুদের হার কেমন, এগুলো যদি জানেন বা প্রত্যেক সপ্তাহে বা প্রত্যেক দিন যদি এগুলো আপনারা একটু অ্যানালাইসিস করেন, জানেন, তাহলে ফান্ডামেন্টালভাবে একটা ধারণা পেয়ে যাবেন। সেই ধারণা অনুযায়ী আপনি আপনার ট্রেড নিতে পারেন। তো এভাবে কিন্তু আপনারা ফরেক্স ট্রেডিংটা করতে পারবেন এবং সেখানে কিন্তু যেমন আপনারা যদি লট সাইজটা দেখবেন, লট সাইজটার মাধ্যমে হবে আর কি। আর লেভারেজটা হচ্ছে ব্রোকার একটা লোন দিচ্ছে, আপনারা এখন কম অ্যামাউন্ট ডিপোজিট করে কিন্তু লেভারেজের মাধ্যমে হাতে থাকা মোবাইল ফোন দিয়ে আপনারা ট্রেড করতে পারছেন। আমি ভিডিও ডেসক্রিপশন লিঙ্ক দিয়ে দিয়েছি, সেটা এখন খুলতে পারবেন। আমি খুব সিম্পলভাবে আপনাদেরকে বলে দিলাম আর কি, ধারণা দিলাম। তো ভিউয়ার্স, আমরা এখন স্টক মার্কেটে ট্রেডিং সম্বন্ধে বলবো। তো স্টক মার্কেটে ট্রেডিং দুইভাবে করা যায়। তো আপনারা যদি বাংলাদেশি হন তাহলে বাংলাদেশি স্টক মার্কেট, যেমন ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ, তো সেখানে আপনারা বিভিন্ন অ্যাকাউন্ট খুলে, তো অ্যাকাউন্ট খোলার মাধ্যমে একটা ফি দিয়ে তারপরে আপনারা সেই ব্রোকারে যত কোম্পানি রয়েছে বাংলাদেশের, সেই সব কোম্পানির শেয়ার ক্রয় করতে পারবেন এবং শেয়ার ক্রয় করার পর দাম বেড়ে গেলে আপনারা সেল করে দিতে পারবেন। তো এটা হচ্ছে প্রথম ধাপ। আর দ্বিতীয় ধাপটাও বলবো একটু পরে। তো এখানে কিন্তু বিভিন্ন কোম্পানির লিস্ট রয়েছে। তো আপনারা ট্রেডিংয়ের চার্ট পাবেন, অ্যানালাইসিস করে আপনারা ফরেক্স মার্কেটের মতোই কিন্তু বাই করার পর সেল করে দিতে পারবেন। কিন্তু ফরেক্স মার্কেটে যেমন দুই কারেন্সিতেই বাই সেল করা যায়, এখানে কিন্তু শুধু কোম্পানিতে আপনার কোম্পানিকে বাই করবেন, যেমন কোম্পানির শেয়ার ক্রয় করবেন। তো শেয়ার ক্রয় করার পর সেই শেয়ারের দাম বেড়ে গেলে আপনারা সেল করে দিতে পারবেন। আর বাংলাদেশের যে কোনো বাইরে যদি আপনারা থাকেন, যে কোনো দেশে আপনারা থাকেন, তো সেসব দেশের
নাগরিক হতে হবে। নাগরিক হলে কিন্তু আপনারা স্টক মার্কেটে, সেসব দেশের স্টক মার্কেটে আপনারা ট্রেড করতে পারবেন। আর হচ্ছে নাগরিকের বাইরে আপনারা কিন্তু ট্রেড করতে পারবেন আরেকটা মাধ্যমে। তো আরেকটা মাধ্যমটা হচ্ছে ফরেক্সের মতোই। তো ফরেক্সের ব্রোকারগুলোতেই কিন্তু স্টক রয়েছে। তো সেখানে কিন্তু আপনারা স্টক মার্কেটে ট্রেড করতে পারবেন। যেমন অ্যামাজন রয়েছে, টেসলা রয়েছে, বিশ্বমানের যেসব স্টক মার্কেট রয়েছে, বিভিন্ন কোম্পানি রয়েছে আর কি। তো সেই কোম্পানির শেয়ার বাই করবেন এবং লটের মাধ্যমে, তো লেভারেজের মাধ্যমে আপনারা সেই কোম্পানির প্রাইস যদি বাড়তে থাকে তাহলে সেখানে আপনারা ট্রেড করে প্রফিট করতে পারবেন, আবার সেলও করে দিতে পারবেন। তো এটাই নিয়ম, যে দ্বিতীয় মাধ্যম। তো ভিউয়ার্স, আমরা ক্রিপ্টো ট্রেডিং কীভাবে করবো? তো ক্রিপ্টো ট্রেডিং করার আগে আপনাদেরকে বেসিক বিষয় জানতে হবে। বেসিক বিষয়টা হচ্ছে যে প্রথমত আমরা ট্রেডিং করবো কীভাবে। তো ট্রেডিং করতে গেলে আমাদেরকে এক্সচেঞ্জের প্ল্যাটফর্ম দরকার, যেমন বাইন্যান্স দরকার, বাইবিট দরকার এবং বিটগেট সহ অসংখ্য প্ল্যাটফর্ম রয়েছে এক্সচেঞ্জার, যেখানে আমরা ক্রিপ্টো ট্রেডিং করতে পারি। তো প্রথমত আপনাদেরকে জানতে হবে যে স্পট ট্রেডিংটা আসলে কি, স্পট ট্রেডিংয়ে কী হয়। তো স্পট ট্রেডিংটা হচ্ছে আমরা বিভিন্ন কয়েন রয়েছে, যেমন লাইট কয়েন, আর রয়েছে ইথেরিয়াম, আর রয়েছে সোলোনা সহ অসংখ্য কয়েন রয়েছে। তো এই কয়েনের মাধ্যমে আমরা ইনভেস্টমেন্ট করে আপনারা ট্রেডিং করতে পারবো। যেমন ইনভেস্টমেন্ট বলতে যে আমরা যেমন শেয়ার মার্কেটে যেমন কোম্পানি শেয়ার কেনার পরে, তো শেয়ারের প্রাইস যখন বেড়ে যায় তখন আমরা সেল করে দিই। তো এটাই হচ্ছে স্পট ট্রেডিংয়ের কাজ। তো এখানে আমরা কয়েন কম দামে কিনবো, বেশি দামে সেল করে দিতে পারবো, এবং যিনি কিনবেন তিনি আরও বেশি দামের আশায় কিনবেন। তো এভাবেই কিন্তু কয়েনের ডিমান্ড বাড়ে। তো যে কোনো কয়েন হাইপের উপরে চলে, যেমন নিউজের উপরে চলে। যত মানুষ যত ট্রেড করবে, যত বাই সেল করবে, ততই ডিমান্ড বাড়বে কয়েনের। তো এটা হচ্ছে একটা ভার্চুয়াল কয়েন। তো এখানে আমরা ইনভেস্ট করবো এবং প্রফিট হলে উইথড্র করবো। তো এইভাবেই কিন্তু স্পট ট্রেডিংটা চলে। আর ফিউচার ট্রেডিংটা কিছুটা ফরেক্সের মতোই। তো এখানে লেভারেজ রয়েছে ব্রোকারের। তো আমরা কম অ্যামাউন্ট দিয়ে বড় প্রফিট করতে গেলে ফিউচার ট্রেডিং আমরা করতে পারি। যেমন আমাদের কাছে রয়েছে $1। তো $1 ইনভেস্টমেন্ট যদি আমরা করি, সেখানে প্রফিট হবে কত ইয়ার? ধরুন $1 ইনভেস্টমেন্টে ধরুন আমাদের প্রফিট হবে 50 সেন্ট, 20 সেন্ট, 10 সেন্ট বা 5 সেন্ট। তো অনেক দিন লাগে। কিন্তু ফিউচার ট্রেডিংয়ে আমরা যখন লেভারেজ নিয়ে আমরা একটা ট্রেড নিই, তখন কিন্তু আমাদের এই কয়েনের প্রাইস বাড়লে কিন্তু আমাদের যেমন সেখান থেকে একটা বড় প্রফিট হয়। যেমন $1কে $10 বানিয়ে আমরা ট্রেড নিতে পারি, সেখান থেকে কিন্তু আমাদের ফিউচার ট্রেডিংটা হয়। তো এভাবেই কিন্তু খুব সহজে আমরা লেভারেজ নিয়ে আমরা ফিউচার ট্রেডিং করতে পারি। তো এভাবেই কিন্তু আমরা ফিউচার ট্রেডিং এবং স্পট ট্রেডিংয়ের মাধ্যমে কিন্তু ক্রিপ্টো ট্রেডিং থেকে ইনকাম করতে পারি। তো ভিউয়ার্স, আমরা এতক্ষণ জানলাম যে ক্রিপ্টো ট্রেডিং, ফরেক্স ট্রেডিং, স্টক মার্কেটের ট্রেডিং কীভাবে করা লাগে। তো এখন সকলেই জানেন এবং সবচেয়ে জনপ্রিয় ট্রেডিং, তো সেটা হচ্ছে বাইনারি ট্রেডিং। তো এই বাইনারি ট্রেডিংটা কীভাবে করে? তো বাইনারি ট্রেডিংয়ে অনেক রকম অনেক সিস্টেম আছে। তো এখানে কিন্তু আপনারা একটা নির্দিষ্ট টাইমের উপরে ট্রেড নেবেন, এবং যেমন এখানে ওটিসি মার্কেটও রয়েছে, রিয়েল মার্কেটও রয়েছে। ওটিসি মার্কেটটা হচ্ছে আপনারা যে ব্রোকারের মাধ্যমে ট্রেড করেন সেই ব্রোকারের আন্ডারে যেমন পেয়ার রয়েছে, এবং সেই পেয়ারই আপনাদের ট্রেড করা লাগে। এবং রিয়েল মার্কেট হচ্ছে আমরা যেমন ফরেক্সের রিয়েল মার্কেট, এবং যেখানে বিশ্ব কারেন্সি চলে সেই মার্কেটটাও আমরা বাইনারিতে পাবো। এখানে কিন্তু যেমন ফরেক্সে আমরা কোনো টাইম লিমিট নেই, যখন ইচ্ছে তখন ট্রেড ক্লোজ করতে পারি, যখন ইচ্ছে তখন ট্রেডকেই বন্ধ করতে পারি, স্টপ লস দিতে পারি, টেক প্রফিট দিতে পারি। এখানে কিন্তু বাইনারিতে সেটা নেই। বাইনারিতে রয়েছে হচ্ছে আপনি যত মিনিট দেবেন, যেমন 1 মিনিট দিলে 1 মিনিটের মধ্যে যদি মার্কেট আপনার পক্ষে থাকে, যেমন বাই নিলেন, তো বাই নেওয়ার পর মার্কেট যদি বাইতেই যায় তাহলে আপনার প্রফিট, এবং মার্কেট যদি সেলে যায় আপনার লস। তো এই সিস্টেমেই কিন্তু হয়। আবার সেল নিলে বাইতে গেলে লস, অ্যান্ড বাই নিলে সেলে গেলে লস। তো এভাবেই কিন্তু বাইনারি ট্রেডিংটা একটা নির্দিষ্ট টাইম রয়েছে, 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিট, 10 মিনিট সহ। আপনার এখানে কিন্তু অসংখ্য ধরুন ফরেক্সের পেয়ার পাবেন, এবং হচ্ছে ক্রিপ্টোর পেয়ারও পেতে পারেন। তো আমরা পকেট অপশনের লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। তো সেখানে কিন্তু আপনার পকেট অপশনে কিন্তু আপনারা অসংখ্য প্ল্যাটফর্ম পাবেন, পেয়ার পাবেন। তো সেই পেয়ারের মাধ্যমে আপনারা যেমন রিয়েল মার্কেটে ফরেক্সের অনেক পেয়ার রয়েছে, সেখানে আপনারা রিয়েল মার্কেট ট্রেড করতে পারবেন। তো এটাই বাইনারিটা খুব সহজ। তো বাইনারিতে অনেকে করছে এবং অনেক টাকা ইনকাম করছে। আপনারা বাইনারি দেখতে পারেন, চেক করতে পারেন, ভালো লাগলে করতে পারেন। তো ভিউয়ার্স, আমরা এতক্ষণ অনেক কিছু জানলাম। তো এখন শেষ পার্টে আমরা জানবো হচ্ছে ফান্ডেড অ্যাকাউন্ট এবং পলি মার্কেটের ট্রেডিং, প্রেডিকশন ট্রেডিং। তো এখানে সিস্টেমটা অন্যরকম, আমি আপনাদের একটু ভালোভাবে ডিটেলসে বুঝাচ্ছি। প্রেডিকশন ট্রেডিংটা কি আসলে? প্রেডিকশন ট্রেডিংটা হচ্ছে যে একটা ঘটনা, যেমন আমি একটু আপনাদের উদাহরণস্বরূপ বুঝিয়ে দিচ্ছি যে ডোনাল্ড ট্রাম্প কি দেশের বাইরে যাবে কিনা। এই ঘটনাটা কিন্তু ধরুন যে কোনো প্রশ্ন করতে পারে, এবং পৃথিবীর যত ঘটনা রয়েছে সব ঘটনা কিন্তু প্রেডিকশন ট্রেডিং প্ল্যাটফর্ম পলি মার্কেটে পাবেন। যেমন আবহাওয়ার ঘটনা, স্পোর্টসের ঘটনা, এবং হচ্ছে ধরুন অ্যাক্টরের ঘটনা ইত্যাদি সকল ঘটনা রয়েছে। তো সকল ঘটনার উপরে কিন্তু এখানে ধরুন শেয়ার কেনা বেচা হয়। তো একটা ইভেন্ট, তো ইভেন্টের মেয়াদ থাকতে পারে, যেমন হতে পারে 1 মাস, হতে পারে 7 দিন, হতে পারে 1 বছরও হতে পারে। তো এই 1 বছরের মধ্যে কিন্তু এই শেয়ারের প্রাইসটা বাড়ে কমে। যেমন এই ঘটনাটা ঘটার কাছাকাছি চলে গেল, কেউ নিউজ দেখলো, তো নিউজ দেখার পরে মনে হচ্ছে যে এই ঘটনাটা ঘটতে পারে, তখন অনেকে কিন্তু ইয়েসে ক্লিক করবে। তো ইয়েসে ক্লিক করলে কিন্তু শেয়ার প্রাইসটা একটু বাড়বে, আর নোতে ক্লিক করলে শেয়ার প্রাইসটা কমবে। তো এখানে কিন্তু মিলিয়ন মিলিয়ন ডলার লেনদেন হয়, এবং এখানে কিন্তু অসংখ্য মানুষ এখানে ট্রেড করছে। তো একটা ইভেন্ট, তো সেই হিসাবে আপনারা যখন তখন ট্রেড ক্লোজ করতে পারেন আপনার শেয়ারের প্রাইস বেড়ে গেলে। তো এভাবেই তো সিস্টেমটা এইভাবে। আর ফান্ডেড অ্যাকাউন্টের সিস্টেমটা কীভাবে আমি বলি। ফান্ডেড অ্যাকাউন্ট হচ্ছে যে আপনার কাছে ব্যালেন্স নেই, তো এই ব্যালেন্সটা না থাকার কারণে অনেকে কিন্তু ধরুন ট্রেডিং করতে পারে না, তো তার কাছে কম ব্যালেন্স রয়েছে। তো
তো ফান্ডেড অ্যাকাউন্ট হচ্ছে আপনাকে একটা ব্যালেন্স দিবে আপনি যদি আপনার পরীক্ষাটা ফিল আপ করতে পারেন একটা নির্দিষ্ট ফির মাধ্যমে। যেমন ফরেক্সে রয়েছে অসংখ্য ফান্ডেড অ্যাকাউন্ট, তো বাইনারিতেও ফান্ডেড অ্যাকাউন্ট রয়েছে। আমি বাইনারিতে ফান্ডেড অ্যাকাউন্টের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। সেখানে আপনার বাইনারিতে ক্রাইটেরিয়া ফিল করে কিন্তু বাইনারিতে আপনার ফান্ড নিতে পারবেন। $3 দিয়ে $15 একটা ফান্ড নিতে পারবেন। তো সিস্টেমটা এরকম। আর এখানে ফান্ডেড অ্যাকাউন্ট, প্রেডিকশন মার্কেট এবং ইত্যাদি সকল ট্রেডিং প্ল্যাটফর্ম সম্বন্ধে জেনে গেলেন আপনারা। তো এখানে যদি একটু হলে যদি আপনার উপকারে হয়, আপনি যদি ট্রেডিং সম্বন্ধে একটু ধারণা পেয়ে যান, তাহলে কিন্তু আপনার ভবিষ্যতে ট্রেডিং ক্যারিয়ারটা সুন্দর হবে। আপনারা যারা নতুন, তো ভিডিওটা শুধু নতুনদের জন্য। তো এটাই, আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো ধন্যবাদ। আসসালামু আলাইকুম।